একটা কথা কখনো ভেবে দেখেছেন? আমরা যখন একটা সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখতে যাই সেখানে যেই খরচটা হয়, অবশ্যই সেই খরচটা একটা মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখতে গেলে হয় না। একটা সিঙ্গেল স্ক্রিনের মোটামুটি মানে একদম ন্যূনতম প্রাইসে, একদম ন্যূনতম খরচে আমরা ৳৮০ র মধ্যে একটা সিনেমা দেখতে পাই। কিন্তু আমরা সেই সিনেমাই যখন একটা মাল্টিপ্লেক্সে গিয়ে দেখি, সেটার খরচ উঠে যায় মিনিমাম সিনেমাটা দেখার জন্য ৳৩০০ থেকে ৳৪০০। আবার তার পাশে মাল্টিপ্লেক্সের মধ্যেই যদি পপকর্ন, কোল্ড ড্রিংকস এগুলো দেখি তখন ওগুলো খেতে ইচ্ছা করে। সেখানে আরো ৳২০০-৩০০ র ধাক্কা। মানে একটা সিনেমা দেখতে মোটামুটি আমি মাল্টিপ্লেক্সে ৳৫০০-৭০০ মধ্যে মিনিমাম একটা খরচা হয় একটা সিনেমা দেখার জন্য। কিন্তু ভেবে দেখুন আজকে যদি সেই সিঙ্গেল স্ক্রিনগুলো না থাকে, যেখানে আমরা ন্যূনতম খরচে একটা সিনেমা দেখতে পাই, তাহলে ভবিষ্যতে কি করব? ভবিষ্যতে সিনেমা দেখার ক্রেজটাই কমে যাবে প্রথমত। বড়, বড় বাজেটের ছবি এলে আমরা সিনেমা দেখতে পারবো। কিন্তু মানে যেগুলোর জন্য আজকে সিঙ্গেল স্ক্রিন, সেই সিনেমাগুলো কি মাল্টিপ্লেক্সে দেখলে সেই সিটি হাততালিটা এনজয় করতে পারবো? যেটা আমরা সিঙ্গেল স্ক্রিনে করে থাকি। নমস্কার বন্ধুরা, আমি রূপম। এখন যেই মানে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা একদমই আনন্দের খবর নয়। বরঞ্চ কোথাও গিয়ে আমি মনে করি যে একটা খুব বড় পতন। ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য খুব বড় পতন। খুব নামকরা সিঙ্গেল স্ক্রিন। গতকালকেও এই বিষয় নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করেছিলাম। আমি ভেবেছিলাম আজকে কথা বলবো। কথা বলার আগেই দেখলাম বিজয় দাদা, আমি তাকে বড় ভাই বলেই ডাকি। তোমরা সবাই চেনো বিজয় সাকিবিয়ান। তার একটা ভিডিও দেখলাম। সেখান থেকেই জানতে পারলাম, গতকালকে এই জিনিসটা শুনেছিলাম, কিছুটা আভাস পেয়েছিলাম যে বাংলাদেশের ঢাকার খুব নামকরা সিঙ্গেল স্ক্রিনের মানে সিঙ্গেল স্ক্রিনদের মধ্যে অন্যতম একটি মানে সিনেমা হল, যার নাম হচ্ছে মধুমিতা সিনেমা হল। এবং সেই সিঙ্গেল স্ক্রিন খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। ভেবে দেখুন মানে যেখানে সবাই মানে এটা আর কি একটা ইয়ে রয়েছে, মধুমিতার মাটি শাকিব খানের ঘাঁটি, মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি। আজকে তারা যখন কলকাতার মতো করে, কলকাতায় যেমন অনেক ফ্যান্সরা সেলিব্রেট করে তাদের সুপারস্টারের ছবি এলে, তারাও চেষ্টা করেছিল রাজকুমার থেকে যে আহ, এরকম সেলিব্রেশন করবে, এরকম সেলিব্রেশন করে সিনেমা হলের সামনে সবাইকে জানাবে, প্রমোশন করবে, মানে ফ্যান সেলিব্রেশন যাকে বলা হয়। তো সেই সেলিব্রেশন কিন্তু রাজকুমার, তুফান এবং দরদেও হয়েছে, আমরা দেখেছি। এবং তিনটেই হয়েছিল মধুমিতার সামনে। তো একটা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের সঙ্গে কথা বলে বা সিঙ্গেল স্ক্রিনে যারা যারা মানে থাকে আর কি, তাদের সঙ্গে কথা বললে না ফ্যানদের মানে ফ্যানরা যদি কথা বলে বলে যে সেলিব্রেশন করব বা এরকম প্রোগ্রাম করব, তারা করতে দেয়। এবং সাকিবিয়ানরা রিসেন্টলি মধুমিতা সিনেমা হলেই কিন্তু সেই জিনিসটা করেছিল। একটা সিঙ্গেল স্ক্রিন, বড় নাম করা সিঙ্গেল স্ক্রিন বলেই করেছিল। তারা ঢাকায় যেত, ওই বিজয় ভাইয়া মানে বিজয় দা বরিশালে থাকে, বরিশাল থেকে ঢাকায় যায় মধুমিতা সিনেমা হলে প্রোগ্রামগুলো করবার জন্য। আজকে সেই সিনেমা হলই বন্ধ হয়ে যাচ্ছে। মাল্টিপ্লেক্সে কি এইগুলো করা যায়? তোমরাই বলো না। মাল্টিপ্লেক্সে মধ্যে শপিং মল থেকে শুরু করে সমস্ত জিনিস থাকে, সেখানে তো কেক কাটতে পর্যন্ত দেয় না, যেটুকুনি আমি শুনলাম। কেক কাটতে দেয় না। আমাদের এখানেও যে খুব হয় এমনটা নয়, মাল্টিপ্লেক্স সেলিব্রেশন হয়ই না। শাহরুখ খানের সিনেমা এলে বা মাল্টিপ্লেক্সে যদি হল চেনাশোনা থাকে, হল ওনার বলে যে হ্যাঁ তোমরা কাটতে পারো, কেক কাটতে পারো, সেলিব্রেশন করো, অসুবিধা নেই। খুব কম, রেয়ার শাহরুখ খানের সিনেমা এলে, সবার জন্য নয়। কিন্তু দেবদা, জিদ্দা এদের সিনেমা এলে যেরকম ভাবে সিঙ্গেল স্ক্রিনে মানে উন্মাদনা হয়, আনন্দ হয়, সেলিব্রেশন হয় ফ্যানদের, এটা কখনোই ভোলার নয়। ঠিক সেরকমই ওপার বাংলায় সাকিব ভাইয়ের ক্ষেত্রেও এই জিনিসটা হয়। মধুমিতায় হতো, আরো বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে ছোটখাটো করে হতো, কিন্তু করতো কারা? এই বিজয়দার মতো যারা সাকিবিয়ান রয়েছে তারা সবাই মিলে এক হয়ে একই ড্রেস পরে সবাই সেলিব্রেশনটা করতো। তাহলে ভাবো আজকে এই সিনেমা হলটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণটা কি? কোনো সিনেমা চলছেই না। তারা কি বলো না মানে বছরে সাকিব ভাই কটা সিনেমা করবে সেই আশায় বসে থাকবে? মানে কোন ঈদে, এই ঈদে একটা সিনেমা ব্যবসা দিচ্ছে, সেই ঈদের আশায় বসে থাকবে? কারণ বাকি মাসগুলো তাদের কোনো সেরকম ইনকামই নেই। এটা তো ফ্যাক্ট। এবং এটার জন্য দায়ী কারা? আমরাই দায়ী। আমরা যদি সত্যিই বাংলা সিনেমাকে ভালোবাসতাম, বাংলা সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখতাম, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। এখন সিঙ্গেল স্ক্রিনের থেকেও চাহিদা বেড়ে গেছে মাল্টিপ্লেক্স। যেখানে ভাই সিটি হাততালির কোনো ভ্যালুই নেই। যেখানে ভাই এরা প্রোগ্রাম করতে পারবে না। সাকিবিয়ানরা চাইলেই প্রোগ্রাম করতে পারবে না। আজকে যারা বরিশাল থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক ঢাকায় আসে এই সেলিব্রেশনটা দেখার জন্য, তারা কোথাও গিয়ে মিস করবে। মানে লাস্ট হয়তো মধুমিতা সিনেমা হলে সিনেমা চালানোই হবে বরবাদ, কিংবা খুব বেশি হলে আহ তাণ্ডব। পরের বার থেকে আর কোনো সিনেমাই আসবে না। মানে খুব বেশি হলে যতদূর জানতে পারলাম তাণ্ডব চালালেও চালাতে পারে, বরবাদটা চালাবে একটুখানি কনফার্ম। আবার এটাও হতে পারে বরবাদ চালানোর পরই সিনেমা হলটা বন্ধ হয়ে গেল। আমি
অনেক নাটক দেখেছি বাংলাদেশের। মেহজাবিন চৌধুরীর একটা নাটক ছিল, সেখানেও এমন একটা দৃশ্য ছিল যেখানে মধুমিতা সিনেমা হলকে দেখানো হচ্ছে। মধুমিতা সিনেমা হলের ভেতরে গিয়ে তারা একটা সিনেমা দেখছে। তো যারা মধুমিতা সিনেমা হলে ছোটবেলা থেকে সিনেমা দেখে, তো তাদের কাছে তো এটা একটা নস্টালজিয়া। মানে একটা ভাই ছোটবেলার সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এর থেকে কষ্ট সত্যি কথা বলতে কিছু হয় না। কারণ আমরা সিঙ্গেল স্ক্রিনের দর্শক। ছোটবেলা থেকে আমিও পার্সোনালি যেই সিনেমা হলে সিনেমা দেখেছি, সেই সিনেমা হলটা আজ বন্ধ হয়ে গেছে। শপিং মলে পরিণত হয়েছে। সিনেমা হলের নাম ছিল মিত্রা। কলকাতায় অনেকেই তোমরা নাম শুনেছো যারা কলকাতায় আসো। মিত্রা সিনেমা হল। তো সেই সিনেমা হলটা নেই, সিঙ্গেল স্ক্রিন ছিল। সেই সিনেমা হলটা শপিং মলে পরিণত হয়েছে। তো সেরকমই মধুমিতাও মানে আজকে ভেঙে যাবে। কালকে শপিং মলে পরিণত হবে। এটা কতজনের মানে বলবো না, আমি অন্তত মনে করি এটা সবার জন্য একটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে ঢালিউড ইন্ডাস্ট্রির কোথাও গিয়ে একটা মানে একটা স্থান কোথাও গিয়ে পড়ে গেল, একটা পতন কোথাও গিয়ে আমরা লক্ষ্য করছি। আজ তোমরাই বলো না, মধুমিতার মধ্যে এত বড় একটা সিঙ্গেল স্ক্রিন তারা যখন বন্ধ করে দিচ্ছে সিনেমা হল তাদের, তাহলে পরবর্তীকালে যেই সমস্ত সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে তারা কি করবে? তারাও তো বন্ধ করে দেবে এই মধুমিতা সিনেমা হলকে দেখে। কারণটা কি? কারণ ইনকাম হচ্ছে না, স্বাভাবিক ব্যাপার। কেউ কেন ভাই সিনেমা মানে রোজগার হচ্ছে না, সিনেমা কেন চালাবে উইদাউট শাকিব খান? মানে উইদাউট শাকিব খানের সিনেমা ছাড়া তারা কেন সিনেমাগুলো চালাবে? তাদের ইনকামটা যেটা আসে সেটা ঈদ থেকে এবং শাকিব খানের সিনেমা থেকে। তো সেটা হচ্ছেই না। আজ তোমরা ভাবো মানে সিঙ্গেল স্ক্রিন যেটা মানে যে কটা পড়ে রয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে মানে বাংলাদেশে, সব সিঙ্গেল স্ক্রিন এরকম এক এক মানে একের পর এক বন্ধ হবেই হবে। এটুখানি আমরা বুঝতে পারছি। কারণ মধুমিতার মতো এত নামকরা সিনেমা মানে যেই হল মালিকের সঙ্গে বিভিন্ন প্রযোজকের সম্পর্ক খুব ভালো যেটুখানি শুনেছি, এবং এই সিনেমা হলেই ব্ল্যাকে টিকিট কাটা হয়, মানে ব্ল্যাকে সমস্ত কিছু হয় যার জন্য রাজকুমার একটা ঝামেলা হয়েছিল। ভাবতেও খারাপ লাগে মানে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটাই হয়তো পরবর্তীকালে এই জায়গাতেই মাল্টিপ্লেক্স হবে। শপিং মল হলে তো ওইখানেই মাল্টিপ্লেক্স হয়ে যাবে। আর মাল্টিপ্লেক্সে সাকিবিয়ানরা সেই আনন্দটা করতে পারবে না, সেই উন্মাদনাটা করতে পারবে না যেটা তারা মানে প্রতিবারে ওপেনিং এ করে, মানে ওপেনিং ডেতে ডে ওয়ানে যেরকম সেলিব্রেশনটা করে। খুব খারাপ বিষয়, খারাপ লাগার বিষয়, এবং মানে সেই স্লোগানটা কোথাও গিয়ে হারিয়ে গেল যে মধুমিতার মাটি শাকিব খানের ঘাঁটি, মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি। এই আর স্লোগানটা হবে না, এই স্লোগান তাদের মুখ থেকে আর শোনা যাবে না। খুব খারাপ বিষয় মানে এই একটা সিনেমা হল বন্ধ হয়ে গেল, এবার একের পর এক সিনেমা হল বন্ধ হতে থাকবে। হয়তো খুব রেয়ার হলে ওই ঈদের জন্যই কোনো মানে হল মালিক হয়তো কি করবে, সিঙ্গেল স্ক্রিন হয়তো নেই, সেটা একটা গোডাউনে পরিণত, সেই গোডাউনটাকে ভাড়া করবে, বড় পর্দা লাগাবে, শাকিব খানের সিনেমা চালাবে, এটাই হবে পরবর্তীকালে। আর মাল্টিপ্লেক্সেই সিনেমা দেখতে হবে, একটা সিনেমার জন্য 400 থেকে 500 টাকা খরচা করতে হবে, আর খাবার দাবার থাকবে তারও বেশি। দুঃখের বিষয়, খুব কষ্টের বিষয় যে মানে এটা শুধুমাত্র বাংলাদেশের বলে না, আমাদের এখানেও সেম জিনিসটাই হচ্ছে আর কি। একেকটার পর একটা সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে। জানি না তারাও আর কতদিন কন্টিনিউ করবে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। মধুমিতা বন্ধ হচ্ছে, এর থেকে বাজে খবর, দুঃখের খবর আর কিছু হয় না। আমি অন্তত পার্সোনালি মনে করি, সিনেমা হলে আমি যাইনি, মধুমিতা সিনেমা হলে আমি এখনো পর্যন্ত যাইনি, বাংলাদেশেই যাওয়া হয়নি, কিন্তু এত নাম শুনেছি, এত কথা শুনেছি মধুমিতা সিনেমা হল সম্পর্কে। সেই সিনেমা হলটা এখন বন্ধ হয়ে যাচ্ছে, আমার ভয়ের বিষয় একটাই যে পরবর্তীকালে যে কটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেগুলো হয়তো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। কারণ তারা তো আর সাহস পাবে না না চালানো। মধুমিতার মতো বড় সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, 1300-র ওপরে সিট সংখ্যা, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সাকিবিয়ানদের কোথাও গিয়ে যেটা মানে অনুষ্ঠান করার যে জায়গাটা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।